সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ আপনাদের সকলের পছন্দের এবং বিশ্বাসযোগ্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার চ্যানেলটিতে। দর্শক, আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনাদের যেসব প্রশ্ন ছিল মালয়েশিয়ান ভাষা শিক্ষা নিয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিব। তবে একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, আজকের ভিডিওর ভিতরে যেসব প্রশ্নগুলোর উত্তর আমি দিব, বেশ কিছু প্রশ্ন আছে যা আগে কেউ কখনো আমাকে জিজ্ঞাসা করেনি এবং সেগুলোর উত্তর আমি কখনোই দেইনি। ইভেন কি এটা সন্দেহ আছে যে কোনো বাংলাদেশির কাছে এই মালয়েশিয়ান ভাষা সম্পর্কে এই প্রশ্নগুলো আদৌ আগে কেউ করেছিল কিনা এবং এটার জবাব কেউ কোনো দিন দিয়েছিল কিনা, সেটা আপনারা ভিডিও দেখেই প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। তার মানে আজকে নতুন কিছু দেখতে চলেছেন, শুনতে চলেছেন এবং বুঝতে চলেছেন মালয়েশিয়ান ভাষা নিয়ে। তো প্রথমে একটা ভাইয়ের প্রশ্নের আমি উত্তর দিতে চাচ্ছি। আমি অবশ্যই খাতা কলমে আগের মতনই দেখাবো, তবে একজনের প্রশ্নটা একটু দেখেন, হ্যাঁ, আগে খেয়াল করে দেখুন তিনি কি প্রশ্নটা করেছেন। ওনারটা আমি মৌখিকভাবে এরকম উত্তর দিয়ে সবারটা আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, প্লিজ খেয়াল করুন। আসসালামু আলাইকুম ভাইজান, আশা করি কয়েকটা প্রশ্নের মানে কি জানাবেন প্লিজ। ডুয়েট কুতু, ওনার প্রশ্নের প্রথমটা হচ্ছে ডুয়েট কুতু মানে কি, দ্বিতীয়টা হচ্ছে বুন্তু মানে কি বোঝায়, যেমন সায়া বুন্তু। তারপরে উনি লিখেছেন বুন্তুত মানে জানি, হোগা অথবা পাছা। তাহলে বুন্তু মানে কি, BUNTU, বুন্তু। তো সুপ্রিয় দর্শক, ওনার প্রশ্নের প্রথম জবাবটা আমি দিতে চাচ্ছি। ওনার আরও অনেক প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন এবং আরও অনেকে করেছেন, যেগুলো আগে আমি কখনো উত্তর দেই নাই সাধারণত। মানে কমন আনকমন মিলে আর আজকের টপিকটা, ভিডিওটা। প্রথম ওনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ডুয়েট কুতু মানে কি। ডুয়েট কুতু সাধারণত আমরা জানি মালয়েশিয়ান ভাষায়, মালয়েশিয়ান যে টাকা ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিঙ্গিত। রিঙ্গিতের নাম আসলে রিঙ্গিত, মানে মুদ্রার নাম রিঙ্গিত, কিন্তু ওরা কিন্তু ডুয়েট বলে সাধারণত, ডুয়েট। তো এই যে ডুয়েট কুতু, ডুয়েট মানে টাকা, আর কুতু মানে কি, কুতু মানে আসলে মূলত হচ্ছে চুলের ভিতরে যে উকুনগুলো থাকে, হ্যাঁ, সেই উকুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুতু। তাহলে ডুয়েট কুতু মানে কি, উকুনের টাকা। আসলে কি উকুন কোনোদিন টাকা ব্যবহার করে কোনো কিছু কেনে নাকি? ও তো চুলের ভিতর ঢুকে ইচ্ছা মতো খেয়ে যায় ফ্রিতে রক্ত, তাই না? তো এখন তাহলে এটার মানে কি ভাইজান? ডুয়েট কুতু এটার মানে হচ্ছে কি জানেন, মূলত হচ্ছে টান সমিতির টাকা। কেমন টান সমিতি? আমরা যারা মালয়েশিয়াতে আছি তারা কি করি, প্রায় সময় দেখবেন এরকম সমিতিটা অনেকে করে, 10 জন 15 জন মিলে একটা মাসের বেতন সবাই এক জায়গা দেয়, এরকমটা অনেকে করে। বা 500 রিঙ্গিত করে এক জায়গা জমা দেয়, 15 জন মিলে যদি 500 রিঙ্গিত দেয়, ধরুন 7,500 রিঙ্গিত হইলো, একজনে নিয়ে নিবে, তারপরের সপ্তাহে বা তার পরের মাসে আবার টান হবে, যেভাবে সে নিবে। তো এই যে টান সমিতির যে টাকাটা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুয়েট কুতু। সত্যি কথা বললাম তো, এই প্রশ্নের জবাব কেউ কোনোদিন আগে দিয়েছে? যদি আজকে আপনি প্রথম জেনে থাকেন তাহলে একটা লাইক দিয়ে তো আমাকে উৎসাহ দিতেই পারেন। আচ্ছা, জোর করবো না, যদি ভালো লাগে প্লিজ। দ্বিতীয় প্রশ্নটা ওনার ছিল বুন্তুত মানে হচ্ছে হোগা বা পাসা, সরি ফর স্ল্যাং, শেখানোর জন্য সব কিছু বলতে হয়। তো আমরা জানি বুন্তুত অথবা পুঙ্গুং মানে কি পশ্চাৎ দেশ আর কি, এক কথায়। কিন্তু বুন্তু মানে কি, BUNTU, বুন্তু। দেখুন, মালয়েশিয়া তো বাংলাদেশের মতো যে কোনো একটা জিনিসকে অনেকভাবে বলে বোঝানো যেতে পারে। যেমন বাংলা ভাষায় আমরা মা, বাপের বউ আর কি, আমার মা মনে করেন, এই মাকে আমি আম্মি বলতে পারি, আম্মু বলতে পারি, গর্ভধারিণী বলতে পারি না, মাতা বলতে পারি। ঠিক তেমনি মালয়েশিয়ান ভাষায় মরা মানে হচ্ছে সাধারণত মাতি। মাতি কি মানে, দিয়াসুডা মাতি মানে সে মারা গেছে। কিন্তু ওই মাতিটার মানে কিন্তু আবার মামপুস বলে বলা যায়, মামপুস মানেও কিন্তু মরা, হ্যাঁ। তারপরে মনিঙ্গাল মানেও কিন্তু মৃত্যুবরণ করা, মনিঙ্গাল দুনিয়া মানে দুনিয়া ত্যাগ করেছেন, একই কথা আসলো। তো এই বুন্তু কথাটির মানেও কিন্তু মরা। তবে সাধারণত এই মরাটা রাস্তা জাতীয় কোনো কিছু মারা গেলে, মানে বলে না সামনে রাস্তা, মরা রাস্তা, সামনে রাস্তা শেষ, ঠিক এই ক্যাটাগরির কথা বলতে গেলে ওরা বুন্তু বলে। যেমন আপনারা ছবিতে দেখতে পারতেছেন জালান বুন্তু। এই জালান বুন্তু মানে কি, যেই রাস্তাটা একটা জায়গায় যে মরে গেছে, ওইটার পরে ওই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না, সেক্ষেত্রে জালান বুন্তু বলে। তো দর্শক, মুখে অনেক বগর করলাম এবং এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আগের মতো আমরা খাতা কলমে শিখব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক, উনি যে প্রশ্ন করেছিলেন তার 2টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। ওনার শুধু প্রশ্ন না, আজকে অনেক প্রশ্নের উত্তর দিব, অনেক সেইভাবে মাইন্ড সেট আপ করে নিয়ে বসেন। আজকে নতুন প্রশ্নের জবাব আজকে হবে ইনশাল্লাহ, জানা অজানা অনেক প্রশ্নের জবাব আজকে জানতে পারবেন। আচ্ছা, উনার প্রথম যে প্রশ্ন ছিল ডুয়েট কুতু, ওটা বলেছি বুন্তু মানে কি, কিন্তু উনি একটা কথা লাস্টে ছেড়ে দিয়ে গেছেন যে সায়া বুন্তু তার মানে কি হবে।
সায়া বুন্তু। এখানে সায়া মানে আমি, বুন্তু মানে কি মরা, তাই তো? কিন্তু ওই যে সায়া বুন্তু বলতে ওরা বোঝায় যে আমি মরে গেছি এমনটা না, এই বুন্তু বলতে ওরা বলে যে আমি ঠেকে গেছি, মানে ওর পরে আমি আর যাইতে পারতেছি না, আমার শেষ রাস্তা, আমার জীবনের রাস্তা শেষ। সায়া বুন্তু বলতে ঠিক ওরকম বোঝায় যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে বা আমার আর যাওয়ার রাস্তা নাই, এমন বলতে সায়া বুন্তু কথাটি বলে থাকে। আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছেন। এরপরে 3য় নম্বর প্রশ্ন ছিল তাকান কাউ তাহু। মালয়েশিয়ানা কিন্তু প্রায় এই কথাটা বলে থাকে, তাকান আওয়া তাহু অথবা তাকান কাউ তাহু, এই কথাটা কিন্তু বলে। কেন আমি জানাচ্ছি। তারপরে 4র্থ নম্বর প্রশ্ন ওনার হচ্ছে কায়া রায়া। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি জানাচ্ছি। আবার মালয়েশিয়ানা অনেক সময় বলে থাকে জাহান্নাম হিডুপাক্কু, জাহান্নাম হিডুপাক্কু, এরকমটা বলে। 6 নম্বর উনি বলেছেন তেকানান, তেকান। এই তেকান মানে চাপ দেওয়া, ইয়েস রাইট, উনি অনেক কিছুই জানেন আলহামদুলিল্লাহ। তেকান মানে কি? চাপ দেওয়া। এই যে তেকান, তেকান চাপ দেওয়া। তেকান মানে চাপ দেওয়া, যেমন ওটা যদি আমি চাপ দিই না, এই যে চাপ দিলাম, এটাও কিন্তু তেকান, এটাও কিন্তু তেকানের ভিতর পড়ে চাপ দেওয়া। কিন্তু তেকানান মানে কি? তেকানান সাধারণত আমরা জানি, তাহলে তেকানান ইংলিশে বলতেছে স্ট্রেস, বাংলায় কি হবে? ওকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি এখনই ফাটাফাটি করে উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ওই যে তাকান কথাটি কেন বলে, প্রথমে তাকান কাউ তাহু কেন যে বলছে, এই তাকান দিয়ে বলতে এমন বোঝায় যে এমন তো নয় যে, আমরা বলি না এমন তো না যে আপনি কিছু জানেন না, এমন তো না যে সে আসবে না, ঠিক এমন কথাটি বলতে গেলে এমন তো নয় যে, এই কথাটুকু বলতে গেলে ওরা বলে তাকান, যদিও তা মানে না। হ্যাঁ, তো এই তাকান কাউ তাহু এটার মানে হচ্ছে এমন তো নয় যে তুই কিছু জানিস না। এখানে যেহেতু কাউ দিয়েছে, হ্যাঁ তাকান কাউ, এই কাউ মানে তুই অথবা তুমি, তো এমন তো নয় যে তুমি কিছু জানো না বা তুই কিছু জানিস না, এই জন্য তাকান এমন তো নয়, কাউ তাহু তুমি জানো না, এমন কিছু বুঝাইতে। ঠিক আছে, তারপরের প্রশ্ন ওনার ছিল কায়া রায়া। তো আমি যদি একটু বিশ্লেষণ করি, কায়া মানে সাধারণত ধনী অথবা বড়লোক, আমরা অনেকেই জানি তাই তো, কায়া মানে ধনী অথবা বড়লোক, মিসকিন মানে হলো গরিব। তো কায়া মানে ধনী অথবা বড়লোক, আর রায়া মানে কি? কে না জানে, সালামাত হারি রায়া বলি না আমরা, ঈদ, হ্যাঁ ঈদ বলি না আমরা, সেই ঈদ, রায়া মানে ঈদ। কিন্তু এই কায়া রায়া দুইটা শব্দকে একসাথে যখন করবে তখন ওইটার মানে এসে দাঁড়াবে প্রচণ্ড ধনী ব্যক্তি। কায়া রায়া, সুরাজাডি কায়া রায়া, সে একদম ফাটাফাটি ধনী হয়েছে, মানে প্রচুর অর্থ, আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে এক কথায়, বাংলাদেশের প্রবাদ দিয়ে যদি বলি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। তবে একটা অনুরোধ আছে আপনাদের কাছে, যারা কিনা প্রশ্ন করবেন তারা এত বড় প্রশ্ন করবেন না, যাক 2-3টা প্রশ্ন একসাথে করবেন বা 2টা প্রশ্ন করবেন, তাহলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে সবার প্রশ্নের উত্তর দিতে পারবো। আমার জীবনটা পুরো জাহান্নাম হয়ে গেছে কেন বললাম? ওই যে উনি বলেছিলেন যে জাহান্নাম হিডুপাকু, এই যে এই কথাটা যে উনি বলেছিলেন জাহান্নাম হিডুপাকু, 5 নম্বর প্রশ্ন। জাহান্নাম হিডুপাকু বলতে কি আমরা বলি না আমার জীবনটা একদম জাহান্নাম হয়ে গেছে, জাহান্নাম বানায় দিছে আমার জীবনটা, ঠিক সেই ক্ষেত্রে ওরা বলে জাহান্নাম হিডুপাকু, কারণ জাহান্নাম মানে জাহান্নাম, হিডুপ মানে হচ্ছে জীবন, আর আকু মানে হচ্ছে আমি। তো উনি বলতে চাচ্ছে জাহান্নাম হিডুপ আকু মানে আমার জীবনটা একবারে জাহান্নামের মতো হয়ে গেছে। আর উনি বলতেছিলেন তেকানান মানে কি? তেকান মানে চাপ, এই তেকান যদি বলি তার মানে চাপ দেওয়া, কিন্তু তেকানান মানে হচ্ছে প্রেশার। প্রেশার কেমন? যেমন একটা হচ্ছে মানসিক প্রেশার হতে পারে, আবার রক্তের প্রেশার হতে পারে। তো যদি বলি রক্তের প্রেশার বা রক্তের চাপ, সেক্ষেত্রে হবে তেকানান ডারাহ, কারণ ডারাহ মানে হলো রক্ত, তো তেকানান ডারাহ মানে কি? রক্তের চাপ। আবার যদি বলেন যে মানসিক চাপ, হ্যাঁ সেই ক্ষেত্রে ওরা বলতে পারে তেকানান মেন্টাল, মেন্টাল, MENTAL, মেন্টাল, এই কথাটা কিন্তু বলতে পারে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি, খুবই ফাটাফাটি প্রশ্নগুলো আছে। উনি একজন বলেছেন সে আমার সাথে হিংসা করে, এর মালাই কি হবে? হিংসাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্কি। আমি আবার বলছি, হিংসাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্কি। তবে হিংসার একটা খালাতো ভাই আছে, সেটা হচ্ছে ঈর্ষা করা। যেমন একজনের ভালো দেখে আরেকজনের গা জ্বলতেছে, ঈর্ষান্বিত হচ্ছে, সেটাকে আবার বলা হয় চেম্বুরু। যদিও হিংসা এবং ঈর্ষা প্রায় সমান, তো তারপরেও ওই যে বাংলা ভাষায় যেমন আলাদা আলাদা কথা আছে, হিংসা এবং ঈর্ষা মালয়েশিয়াতেও আছে। হিংসাকে সাধারণত বলা হয় ডেঙ্কি, আর ঈর্ষান্বিত হওয়াকে বলা হয় চেম্বুরু, চেম্বুরু, চেম্বুরু। তো আপনি যদি বলতে চান সে আমার সাথে হিংসা করে, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে দিয়া ডেঙ্কি ডেঙ্গান সায়া। দিয়া মানে সে, ডেঙ্কি মানে হচ্ছে হিংসা করে, ডেঙ্গান মানে সাথে, সায়া মানে আমি, এখানে ধরে নিতে হবে আমার। তো ডিয়া ডেঙ্কি ডেঙ্গান সায়া।
কিন্তু হিংসা করে কথাটি বলার পরে কেন এখানে বুয়াত কথাটি আসলো না? যদিও মালয়েশিয়ান ভাষায় BUAT বয়রস্যু অন্ত্যেষ্টিয় আকার ত বুয়াত, এখানে করে শব্দটি উচ্চারণ করা হয়নি বা অনুচ্চারিত রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকজন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি 2017 সালে মালয়েশিয়া এসেছি কলিং ভিসায়, এখন 2022, এই 5 বছরে সর্বমোট 10টা ওয়ার্ড আমি পারতাম। দেখেন ওনার কমেন্টটা বুঝেন কি বলেছে, যে উনি 2017 সালে মালয়েশিয়া এসেছিল কলিং ভিসাতে, এখন 2022, এই 5 বছরে সর্বমোট 10টা ওয়ার্ড উনি পারতেন। আলহামদুলিল্লাহ, গত এক সপ্তাহ যাবৎ আপনার ভিডিওগুলো আমি দেখেছি, এই এক সপ্তাহে 30% মালয় আমি শিখেছি। আপনার জন্য দোয়া রইল। ওনার কমেন্টটা যতটা আমার স্পৃহা জাগাচ্ছে ততটা একটা গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন কেন বলতেছে? উনি আমার সুনাম গাইছে এই জন্য না, উনি বলতেছে এক সপ্তাহের মধ্যে 30% মালয়েশিয়ান ভাষা শিখেছে এই চ্যানেল থেকে। আসলে কি এটা সম্ভব? এটা কোনো দিনই সম্ভব না। এক সপ্তাহের ভিতরে একটা দেশের ভাষা 30% শেখা সম্ভব না। কিন্তু যেহেতু উনি মালয়েশিয়াতে অনেক দিন যাবৎ ধরে আছেন, উনি মুখস্থ হয়তো আগে করতেন না, কিন্তু অনেকটা উনি শুনেছিলেন। সেই জন্য যেহেতু ওনার মনের অজান্তে, ওনার মনের ভিতরে অনেকটা মালয়েশিয়ান ভাষা গেঁথে ছিল, এখান থেকে ক্লিয়ার হওয়ার পর তারপর ওনার মনে হইতেছে উনি 30% মালয় ভাষা এক সপ্তাহে শিখে গেছে। তো এই জন্য আপনাদেরকে বলি ভাই, আপনারা কখনো গদ মুখস্থ করার চেষ্টা করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেহেতু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের এই 5-7 বছর লাগবে না মালয়েশিয়ান ভাষা শিখতে। মাত্র কয়েক মাসে বা কয়েক সপ্তাহে আপনারা অনেকটা শিখে যাবেন, যদি কিনা শেখার ইচ্ছা থাকে। সেটার একটা জ্বলন্ত প্রমাণ এই যে খোকন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, কালকে আমি পাসপোর্ট আনতে যাব, মালয় ভাষায় কিভাবে বলবে? বেসো সায়া আকান প্রগি আম্বিল পাসপোর্ট। এটা সিম্পল প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আর একটু গভীরের প্রশ্ন আসতেছে ভাইজান, ওয়েট করেন। হ্যাঁ, তো বেসো সায়া আকান প্রগি আম্বিল পাসপোর্ট। বেসো আগামীকালকে, সায়া প্রগি আম্বিল আমি আনতে যাই। কিন্তু যখন আপনি বলবেন সায়া আকান প্রগি আম্বিল, তার মানে আমি আনতে যাব। ভবিষ্যতে করার কথা বলতে গেলে আকান কথাটি দিতে হবে বাক্যর মধ্যে। বেসো আগামীকাল, সায়া আকান প্রগি আমি যাব, আম্বিল পাসপোর্ট আনতে। এখানে একটা জিনিস জানা দরকার, বেসো এবং এসো শুধুমাত্র বিটা বাদ দিয়ে ওরা ছোট করেও বলে। বেসো অথবা এসো দুই শব্দের মানেই আগামীকাল হবে, দুইটা শব্দের মানে কিন্তু একই। ওকে, ক্লিয়ার আশা করি। আর ক্লিয়ার না হলে অবশ্যই ঠাস ঠুস করে প্রশ্ন করবেন, আমি টুস টাস করে উত্তর দিয়ে দিব কমেন্ট বক্সে অথবা রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিওতে ইনশাআল্লাহ। আচ্ছা, পরের যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন, সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মায়া, দয়া, আদর, দরদ এগুলোর মালাই কী হবে প্লিজ জানাবেন। প্রথমত মালয়েশিয়ান ভাষায় এই মায়াটাকে বলা হয় তেরপেসোনা। আমি অনেকে আগে বলে দিয়েছিলাম যে সায়াং কথাটি দিয়ে আপনি এই মায়া কথাটি বলতে পারবেন। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, বললাম যে আজকে নতুন কিছু জানবেন। আমি আর একটু, যতদিন যাবে তত গভীরে ঢুকবো, যতদিন যাবে তত এরকম স্পেশাল কমেন্টগুলো আপনারা করবেন, আমার মাথায় নতুন নতুন টপিক আসবে, ততই গভীরে যেতে পারবেন ইনশাল্লাহ। আর বেসিকগুলো থাকবে টুকটাক করে। তো এই মায়া জিনিসটাকে তেরপেসোনা বলে সাধারণত। মায়া জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরপেসোনা। তবে সায়াংকান কথাটিও আপনি এই একটা জিনিস বলতে পারেন যে আমার প্রতি কি তোমার মায়া আছে, আওয়া সায়াংকান সায়াতা। হ্যাঁ, আমার প্রতি কি আপনার মায়া দরদ আছে, একটা কথা দিয়ে বোঝানো যায়। তবে যদি স্পেসিফিকভাবে খুব ভালোভাবে বিশ্লেষণ করে বলতে চান, সেই ক্ষেত্রে হবে হচ্ছে তেরপেসোনা। কি প্রমাণ চান? যদি প্রমাণ চান তাহলে প্রমাণও দিতে পারবো। খেয়াল করে এই কয়েক সেকেন্ডের গান শুনুন প্লিজ, মাত্র কয়েক সেকেন্ড। কি বললো? তেরপেসোনা, আকু তেরপেসোনা, তার মানে আমার মায়া লাগতেছে বা মায়া অনুভব করতেছি, এমনটা বোঝাইতে। তারপরে ওকে, এবার বললো মেমান্ডাং ওয়াজাহমু, তার মানে তোমার চেহারার দিকে তাকিয়ে। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনাদের হয়তো আমি অনেকবার বলেছি, মনে থাকতেও পারে নাও থাকতে পারে। মালয়েশিয়ান ভাষায় দেখাকে খুব খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায় দেখাকে বলা হয় তেঙো অথবা লিহাট। দেখাকে কি বলা হয়? তেঙো অথবা লিহাট, দেখা। কিন্তু তাকানোকে কি বলে? তাকানোকে বা মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাং।
পান্ডাং। আমি আবার বলছি তাকানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাং। এখন তাকিয়ে তাকিয়ে এমন জিনিসটা বোঝাইছে সে, তাই তাকানো থেকে তাকিয়ে তাকিয়েটাকে হবে কি জানেন, মেমান্ডাং বলে, মেমান্ডাং। তো মেমান্ডাং তাকিয়ে তাকিয়ে, কি তাকিয়ে তাকিয়ে, ওয়াজাহ মানে চেহারা, ওয়াজাহ মু মানে হচ্ছে তোমার চেহারা, মু মানে অথবা কামু থেকে মু আসছে, ওয়াজাহ মু, মেমান্ডাং ওয়াজাহ মু, তার মানে তোমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে। তো তের পেসোনা আকু মানে আমার মায়া লাগতেছে, মায়ায় পড়ে গেলাম আমি তোমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, ঠিক এমনটাই বোঝাইতে চাইছে। তাহলে আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলেন। এই তের পেসোনা মানে আসলে মায়া লাগা, তাই না? এখন আমার আপনার প্রতি মায়া লাগে এটা যদি বলতে চান, সেই ক্ষেত্রে এই সূত্র ধরে বলতে পারেন, সায়া রাসা তের পেসোনা পাডা আওয়া। সায়া আমি, রাসা অনুভব করি বা আমার লাগে। সায়া রাসা মানে কি? রাসা মানে সাধারণত টেস্ট বা অনুভব করা। তো সায়া রাসা আমি অনুভব করি বা আমার লাগতেছে এমনটা। তের পেসোনা মায়া, পাডা প্রতি, আওয়া আপনার। আওয়া মানে আপনি, কিন্তু ওখানে আপনার ধরে নিতে হবে। হ্যাঁ, সায়া রাসা তের পেসোনা পাডা আওয়া। তো প্রমাণটা তো আপনাকে দেখাইলামই একটু আগে, কেমন করে একটা, এটা নিয়ে একটা গানও আছে, ছোটো বাচ্চাটার মুখ দেখে ওর মায়া লাগতেছে এরকম বলতে। এবার হচ্ছে দয়া। দয়া অথবা অনুগ্রহপূর্বক অথবা সাহায্য, এই সব কিছুকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোলং। তোলং, দয়া করুন, আমাকে দয়া করুন, তোলং সায়া, বা আমাকে সাহায্য করুন অনুগ্রহপূর্বক, সেই ক্ষেত্রেও কিন্তু তোলং বলা হয়ে থাকে। দরদ, এই দরদ কেমন? মনে করেন একজন আপনার সামনে পড়ে গেল, আপনার দেখে তার প্রতি দরদ লাগলো, আহারে বেচারা পড়ে গেছে, এই যে দরদটা লাগা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কসিয়ান। কসিয়ান, কসিয়ান। ক্লিয়ার? আদর সোহাগকে কী বলা হয়? আদর সোহাগকে বা মায়া মমতাকে, এক কথায় যে আমরা মায়ের কাছ থেকে পেয়ে থাকি, অথবা অনেক প্রেমিক প্রেমিকাকে আদর করে, সোহাগ করে, তো সেইটাকে আবার মালয়েশিয়ান ভাষায় আবার একজন মা তার সন্তানকে আদর সোহাগ দিতে পারে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসিহ সায়াং। কাসিহ সায়াং, যদিও এই সায়াং শব্দের মানে হচ্ছে প্রিয়, এবং এই সায়াং শব্দটি দিয়ে অনেক কথা বলা যায়, এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করেছে এই চ্যানেলে। তো এই কাসিহ সায়াং মানে কি? আদর সোহাগ। ক্লিয়ার? যদি না ক্লিয়ার হন এরপরেও, তারপরেও প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরের প্রশ্ন হচ্ছে, আলমগীর ভাই জিজ্ঞাসা করেছেন, মিয়া ভাই একটা ভিডিওতে বলেছিলেন পেট ভরে যাওয়া, পরুট সুডাহ পণ্য মানে পেট ভরে গেছে, পেট ভরে যাওয়া। এবং 41 নম্বর ভিডিওতে বললেন খৈয়াং মানে পেট ভরে যাওয়া। দেখছেন উনি কতটা খেয়াল করে ভিডিওটা দেখেন। আমি অবাক হয়ে যাই, অবাক যে এত পোটেনশিয়াল স্টুডেন্ট আছে এখানে। হ্যাঁ, ওনার প্রশ্নটা দেখেন, পেট ভরে যাওয়াকে আমি বলেছিলাম পেরুট সুডা পণ্য, তার মানে পেট ভরে যাওয়া। এবং 41 নম্বর ভিডিওতে বলেছি আমি খৈয়াং মানে পেট ভরে যাওয়া। তাহলে কি এখানে আমি ভুল করেছি? না ভাইজান, আপনার প্রশ্ন করাটা একদম অবশ্যই উচিত প্রশ্ন হয়েছে। আমি খেয়াল করে দেখুন, খুব ক্লিয়ার করে দিচ্ছি। ভরে যাওয়া বা পূর্ণ হয়ে যাওয়াকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনুহ। সেই ক্ষেত্রে আমি বলেছি পেরিট সুডা পেনুহ মানে পেট ভরে গেছে। কিন্তু কেঞ্যাং মানেও পেট ভরে যাওয়া। কোন ক্ষেত্রে? পেট ভরে যাওয়া বা ক্ষুধা মিটে যাওয়া। মনে করেন খাইতে খাইতে আমাদের ক্ষুধাটা মিটে গেল, সেই ক্ষুধা মিটে যাওয়াকে সাধারণত বলা হয় কেঞ্যাং। কেঞ্যাং। এখন ভাইজান দেখুন, ক্ষুধা মিটে যাওয়াকে বলা হয় কেঞ্যাং। এই কেঞ্যাং মানেই তো আসলে সেই ক্ষুধা মিটে যাওয়া মানেই তো হলো পেটটা ভরে গেছে। সেই অ্যাঙ্গেলে আপনি বলতে পারেন পেরিট সুডা পণ্য, তার মানে পেট ভরে গেছে, অথবা সায়া সুডা কেঞ্যাং আমার ক্ষুধা মিটে গেছে, একই জিনিস হইল। তারপরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ডাউটটা আপনার ভিতর ছিল, আপনি মিটিয়ে নিলেন এবং অন্যদেরকেও বুঝতে সহযোগিতা করলেন। এই হচ্ছে প্রশ্ন করার মজা আর কি। তারপর হচ্ছে আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বেশিরভাগকে কি বলে? দেখুন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশিরভাগকে কি বলে? যেমন এখানে বেশিরভাগ লোক মালয় ভাষা জানে না, সেটা কিভাবে বলবো? ওকে, এখন আমি যদি আপনাদেরকে বলি ভাগ করা, এই আমি আবার বলতেছি ভাই, আমার বানানে ভুল হতে পারে, বাংলা ভাষার যে বানানটা অনেক ক্ষেত্রে আমার লেখার বানানে ভুল হয়ে যায়, এটার জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আবার আপনারা যে লেখেন এই ক্ষেত্রেও অনেক ভুল হয়, সমস্যা নেই, আমি বুঝে নেব। এই যে ভাগ, এই যে ভাগ চিহ্ন, এটাকে বলা হয় বা হা গি। বাহাগি মানে কি? ভাগ। বি এ বা হেইসে জি আই, বাহাগি, এটা মানে ভাগ। কিন্তু বেশিরভাগ, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় kebanyakan। kebanyakan বেশিরভাগ। অরাং মানে হচ্ছে লোক, kebanyakan orang।
তো আপনি বলেছিলেন বেশিরভাগ লোক মালয় ভাষা জানে না, এখানে বেশিরভাগ লোক মালয় ভাষা জানে না। তো আপনি মুখে বলে দিচ্ছি di sini এখানে kebanyakan orang বেশিরভাগ লোক তা তাহু জানে না bahasa Melayu মালয়েশিয়ান ভাষা, এভাবে বলতে পারেন। আমি সরি ওটা আমি লিখে দিই নাই, মুখে বলে দিলাম। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা প্রশ্ন ছিল, মরিচের ঝালকে বলে পডাস। হ্যাঁ, মরিচ খাওয়ার পর আমরা যে ঝালটা অনুভব করি, ওরে ঝাল রে বাপ রে বাপ, ঝাল ঝাল, সেটাকে বলা হয় পডাস। কিন্তু কেটে বা পুড়ে গেলে যে জ্বলা, তাকে কি বলে? ওই যে জ্বালা পোড়াটা হয়, দেখা গেল আমাদের কেটে গেল বা পুড়ে গেল, জ্বলতেছে রে ভাই, জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, আবার একজন একটা থাবা মারলো, ওরে বাবা জ্বলতেছে রে, সেই জ্বলাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় pedih, pedih, ঠাস, pedih, pedih, ওরে বাবা জ্বলে গেল, ঠিক এরকম ক্ষেত্রে pedih হবে। কিন্তু মরিচের যে ঝাল সেটা হবে pedas, kurang pedas, কম ঝাল। হ্যাঁ, আচ্ছা, এবার ওই আলমগীর ভাই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এইসব ছোটো ছোটো প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বললেন যে চোষা মানে হিসাব, চোষা মনে করেন লজেন্স মুখের ভিতর নিয়ে আমরা চুষতেছি, চোষা। হ্যাঁ, আবার ধূমপানকেও হিসাব ই বলে। এদের মধ্যে বানানের কি কোনো পার্থক্য আছে? না ভাইজান, এই যে হি এসে পি উচ্চারণটা হবে হচ্ছে হিসাব, হিসাব, এটার ভিতরে কোনো জায়গায় বানানে কোনো পার্থক্য নাই। চোষা অথবা ধূমপান এবং ধোয়া জাতীয় কোনো কিছু সেবন করাকে মালয়েশিয়ান ভাষায় হিসাবই বলা হয়। এক কথায় বলতে পারেন, যদি কেউ মনে করেন যে আচ্ছা সিগারেট ছাড়া আর কি, হ্যাঁ গাঞ্জা, অনেকে গাঁজা খায়, এটাকেও হিসাব গাঁজা বলতে পারে, হিসাব গাঞ্জা। হ্যাঁ, গাঞ্জা, সেক্ষেত্রে হিসাব গাঞ্জা বলতে পারে। আবার অন্যান্য ধরনের এরকম সামগ্রী হতে পারে যেটা কিনা ধোয়া ওড়ে এবং মানুষ ওটাকে পান করে, ধূমপান, সেই ক্ষেত্রে কিন্তু সেই হিসাব বলতে পারে। এবং চকলেট জাতীয় কোনো কিছু খাওয়াকেও কিন্তু হিসাব বলতে পারে, চোষাকে হিসাব বলতে পারে। এই সবগুলোর ক্ষেত্রে হিসাব কথাটি আসবে। কেন? এটা ওই যে ভাষা তৈরি করছে তারকে ধরে নিয়ে আসতে হবে, সে যদি কবরে থাকে উঠাইয়া তাকে আচ্ছা রকম কিল দিতে হবে, ভাই তুই বল কেন এরকম ভাষা বানাইছ। কিছু করার নাই, বাংলা ভাষার ভিতরে এরকম অনেক ঘুলুট আছে, এগুলো মেনে নিয়েই আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রশ্ন, বারু মানে নতুন, কিন্তু অনেক ক্ষেত্রে মালয়রা বলে বারু মাকান, বারু বুয়াত, এর মানে কি বুঝিয়ে বলবেন? দেখছেন, বারু, বারু মানে কিন্তু নতুন। হ্যাঁ, আমরা বলি না যে সায়া ওরাং বারু, আমি নতুন লোক, কিন্তু মালয়েশিয়ানরা অনেক সময় বলে বারু মাকান, তার মানে নতুন খাওয়া, বারু বুয়াত নতুন করা, এর মানে কি বোঝায় বলবেন? আসলে এগুলোর মানে ওইটা হবে না। বারু মানে নতুন অথবা কেবল হিসেবে ধরা হয়ে থাকে, তার মানে বারু মানে নতুনও হবে অথবা কেবল হয়ে থাকবে, বা সদ্য, কথাটি এক কথায় কেবল খেয়েছি বা সদ্য সদ্য খাইলাম এমন কথা বলতে হবে বারু সুডা মাকান। সুডা মানে কি? মাকান মানে খাওয়া, বারু মাকান মানে হচ্ছে কেবল খাওয়া, আর সুডা দিতে হবে হচ্ছে কেবল খাইলাম এমন কথা বলতে, মানে কেবল খেয়েছি এক কথায় বুঝাইতে, ইতিমধ্যে সম্পূর্ণ করেছি, সেক্ষেত্রে সুডা কথাটি হবে। তো বারু সুডা মাকান, কেবল খেয়েছি। বারু সুডা বুয়াত, কেবল করেছি। বারু সুডা টিডোর, কেবল ঘুমিয়েছি। এমন কথা বলতে আপনি বারু শব্দটি ব্যবহার করতে পারেন, শুধুমাত্র নতুনের ক্ষেত্রে বারু শব্দটি ব্যবহার হয় না, নয় আকারে না। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, ঘুম আসতেছে, তারপরে ভিডিও করতে হবে, কিছু করার নাই। আপনারা হয়তো বা ভিডিওতে খেয়াল করে দেখছেন আমার কয়েকটা বোরন জাগছে এরকম, না ঘুমিয়ে ঘুমিয়ে রাতে ভিডিও করতে গিয়ে। আচ্ছা যাই হোক, অনেক দিন পর আপনাকে দেখলাম, বাসার সবাই কেমন আছে এই মালয়টা বলবেন প্লিজ। ওকে, আপনার কথাটি আমি আর একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে করে মালয়েশিয়ান ফরম্যাটে বসাইতে সুবিধা হয়। অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। দেখুন, অনেক দিন, যদিও এই হারি, হারি মানে হচ্ছে দিন, হারি, আর অনেক, অনেক মানে হচ্ছে বাña, বাña, যাই হোক বুঝে নিয়েন। বাña মানে হচ্ছে অনেক, আর দিন মানে হচ্ছে হারি। তো এখানে অনেক দিন বলতে গিয়ে আমি কেন বাña হারি বলতাম না বা বললাম না? সাধারণত অনেক দিন, অনেকক্ষণ এমন বোঝাইতে সাধারণত মালয়েশিয়াতে লামা কথাটি ব্যবহার করে থাকে, যদিও এই লামা শব্দের মানে হচ্ছে পুরাতন, পুরাতন, কিন্তু এই লামা শব্দটি বুঝাইতে ওরা অনেক সময় অনেক দিন,
অনেকক্ষণ, অনেক সময় বোঝাইতে লামা কথাটি ব্যবহার করে থাকে। তো সেলেপাস মানে কি কোনো কিছুর পর, কিসের পর? লামা মানে হচ্ছে অনেক দিন, ধরে নিতে হবে এখানে। তো সেলেপাস লামা, অনেক দিন পর। জুম্পা মানে দেখা করা। তো আপনার সাথে দেখা হলো, যে জুম্পা ডিঙ্গা নাওয়া, আপনার সাথে দেখা হলো। সেলেপাস লামা অনেক দিন পর, জুম্পা ডিঙ্গা নাওয়া, আপনার সাথে দেখা হইল। বাড়ির সবাই কেমন আছে বা বাসার সবাই কেমন আছে? আপা কাবার, কি অবস্থা, এমন বোঝাইতে সেমুয়া সবার। আপা কাবার সেমুয়া, কি অবস্থা সবার বা কেমন আছে সবাই। ডিকাট রুমা, বাড়িতে। রুমা মানে হচ্ছে বাড়ি অথবা রুম ধরে নিলেন, হ্যাঁ, বা বাসা ধরে নিলেন। ডেকাট মানে কাছে, কিন্তু ডেকাট রুমা যখন বলবেন তখন হচ্ছে বাড়িতে হয়ে যাবে, অথবা এই ডেকাটের বদলে আপনি ডি দিতে পারেন, ডি রুমা। হ্যাঁ, আচ্ছা, যারা ধৈর্য ধরে দেখবে তারাই বুঝতে পারবে, তারাই সঠিক মালয়েশিয়ান ভাষাটা শিখতে পারবে একটা সময়, ইনশাআল্লাহ। এবার হলো, উনি প্রশ্ন করেছেন সারাদিন সামনে দাঁড়িয়েছিলাম, কিভাবে বলবো। আগেই প্রথমে বলি, যদি কিনা বলতে চান সারাদিন দাঁড়িয়েছিলাম, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে কিসের সামনে দাঁড়িয়েছিলাম, তাহলে বাক্যটা মালয়েশিয়ান ভাষায় খুব সুন্দর করে সাজানো যাবে। যদিও আমি সেটা খুব ভালো করে আপনাদেরকে জানাবো। সারাদিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেপানজাং হারি। দেখুন, সারা দিন, সারা বছর, সারা মাস, এইসব কথা বলতে গেলে সাধারণত ওরা সেপানজাং কথাটি ব্যবহার করে। এই জন্য সারাদিনকে বলতে হবে সেপানজাং হারি, যেহেতু হারি মানে হলো দিন। তাহলে সারা মাসকে কি বলে? যেহেতু মাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলান, সেই ক্ষেত্রে হবে সেপানজাং বুলান, সেপানজাং বুলান। এখন যদি বলেন সারা রাস্তায়, সারা রাস্তায় কেমন? মনে করেন কুয়ালালামপুর থেকে আপনি গেলেন জোহর বাড়ুতে, তো সারা রাস্তা ধরে এমন যদি বলতে চান সারা রাস্তায়, সেক্ষেত্রে হবে সেপানজাং জালান। তাহলে এই সারা দিন, সারা মাস, সারা বছর কি করে বলবেন? সেপানজাং কথাটি দিয়ে বলবেন। সেপানজাংয়ের পরে জাস্ট দিন হলে হারি বসায় দিবেন, মাস হইলে বুলান বসায় দিবেন, বছর হইলে তাহুন বসায় দিবেন, রাস্তা হইলে জালান বসায় দিবেন। ক্লিয়ার? এখন এরপরে আর একটা কথা থাকে যে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 2 দিন ধরে। এই যে ধরে কথাটা, যদিও ধরাকে, এইভাবে ধরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেগাং, পে গাং, এইভাবে উচ্চারণটা হবে PEGANG, পেগাং। কিন্তু এই 2 ঘন্টা ধরে, 1 দিন ধরে, 1 মাস ধরে, এই ধরনের ধরাকে মালয়েশিয়ান ভাষায়, অর্থাৎ যাবত, হ্যাঁ 2 ঘন্টা যাবত, এই যাবতটাকে মালয়েশিয়ান ভাষায় যদি আপনি বলতে চান, সেই ক্ষেত্রে আবার সেলামা বলতে হবে। সেলামা, সেলামা ডুয়া জাম, 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে। সেলামা দুয়া তাহুন, 2 বছর ধরে, এমন কথা বুঝাইতে হবে আর কি। ঠিক আছে? এবার আপনি যেটা বলেছিলেন সামনে, সামনে দাঁড়িয়েছিলাম, সামনেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেপান। কিন্তু যদি বলতে চান দরজার সামনে, সেই ক্ষেত্রে বলতে হবে ডেপান পিন্তু। জানি না এইভাবে এত সুন্দর করে বোঝানোর পরেও আর কেউ বলবে কি না যে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে ডেপান পিন্তু, পিন্তু মানে দরজা, ডেপান পিন্তু দরজার সামনে। এখন ওই যে বললেন সারাদিন সামনে দাঁড়িয়েছিলাম, তো আপনি কিসের সামনে দাঁড়িয়েছিলেন তা তো আমি জানি না, আমি জাস্ট দরজা ধরে নিলাম এখানে। তো সারাদিন দরজার সামনে দাঁড়িয়েছিলাম। সেপানজাং হারি, সেপানজাং হারি সারাদিন। সায়া পর্নাহ বরডিরি, আমি দাঁড়িয়েছিলাম। সায়া বরডিরি মানে হচ্ছে আমি দাঁড়াই, কিন্তু সায়া পর্নাহ বরডিরি, আমি দাঁড়িয়েছিলাম। ডি ডেপান সামনে, পিন্তু দরজার। ডেপান মানেও সামনে, কিন্তু ডি ডেপান দিলে হবে হচ্ছে একটা কিছুর সামনে এরকম বোঝাইতে। তো ডি ডেপান পিন্তু দরজার সামনে। সায়া পর্নাহ বরডিরি, আমি দাঁড়িয়েছিলাম। ডি ডেপান পিন্তু দরজার সামনে, কখন? সেপানজাং হারি সারাদিন। ওকে, এরপরে কি? এরপর হচ্ছে একজন ভাই কমেন্ট করেছেন সায়া পর্নাহ প্রগি সোলাত, নামাজ পড়তে গিয়েছিলাম। সঠিক হয়েছে কি? শুধু সঠিক হয় নাই ভাই, শুধু হয়েছে বললে ভুল হবে, অবশ্যই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সায়া পর্নাহ প্রগি সোলাত, আমি নামাজে গিয়েছিলাম। সায়া প্রগি, আমি যাই, সোলাত নামাজে, কিন্তু সায়া পর্নাহ প্রগি সোলাত, আমি নামাজে গিয়েছিলাম, এমন বোঝাইতে পর্নাহ কথাটি বসবে। খুব সুন্দর। এরকম আপনারা যদি প্রশ্ন করেন যে এটা ঠিক হয়েছে কিনা, ওটা ঠিক হয়েছে কিনা, মনের ভিতরেও শান্তি হয়, আপনাদের ভুলটাও শুধরে যাবে। যদি কিনা ভুল করেন আমি অবশ্যই জানিয়ে দিব। আচ্ছা ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটার মালাই কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সায়া তা আকান হিডুপ তাম্পা আওয়া, সায়া আমি তা হিডুপ বাঁচি না,
কিন্তু সায়া তা আকান হিডুপ মানে হচ্ছে বাঁচবো না, সামনে ঘটতে চলেছে। তো সায়া তা আকান হিডুপ আমি বাঁচবো না, তানপা আওয়া আপনাকে ছাড়া। তো তানপা কামু তোমাকে ছাড়া, আপনি যেটা বলেন বলতে পারেন। অনেকে বলেন প্রেম ভালোবাসার ভিডিও বানান, এই সব ভিডিওগুলোর ভিতরে প্রেম ভালোবাসা লুকায় আছে, অনেক কথা থাকে। আরেকজন ভাই একটা কমেন্ট লিখেছে, ওনার কমেন্ট দেখে আমি শিহরিত। উনি বলতেছেন 7 বছর মালয়েশিয়া থেকে নিজেকে মালাই ভাষায় দারুণ পণ্ডিত দাবি করি, কিন্তু আপনার ভিডিওগুলো দেখে বুঝতেছি মালাই ভাষায় এখনও অনেকটা শেখার বাকি আমার। ধন্যবাদ প্রিয় ভাই এত দারুণভাবে শেখানোর জন্য বা বোঝানোর জন্য। আমি ওনার নামটা হিডেন রাখছি কেন জানেন? কারণ উনি একটা জিনিস স্বীকার করেছেন যে উনি নিজেকে অনেক পণ্ডিত মনে করত, এই জন্য। কিন্তু একটা জিনিস বলতে হচ্ছে, উনি আসলে প্রকৃত শিক্ষিত লোক। যারা নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে তারাই প্রকৃত মানুষ, তারা ভালো মনের মানুষ। আপনার ছবিটা এবং নামটা আমি হিডেন রাখলাম কারণ আপনার পাবলিসিটির দরকার নাই, আপনি এমনিতেও অনেক একজন ভালো মানুষ, আপনি থাকবেন আমার মনে, আর সারা জীবন আপনাকে আমি সম্মান করে যাব। পরবর্তীতে আরেকটা কমেন্ট করেন, তখন আপনার চেহারা এবং আমি নামটা পাবলিশ করব যদি কোনো অন্যান্য প্রশ্ন করেন। কিন্তু যেহেতু আপনি একটু ওই বলেছেন আপনাকে নিজেকে পণ্ডিত মনে করেন আপনি, তো এটা একটা দোষ, নিজেকে নিজে অনেক বড় মনে করার দোষ। কিন্তু এখানে আপনার গুণ ধরে নিচ্ছি কারণ আপনি নিজে স্বীকার করে এত ভালো একটা কমেন্ট করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আল্লাহ আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাক। আচ্ছা, আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন আমার হাতে অপারেশন করা হয়েছে, আমি ভারী কোনো জিনিস নিতে পারি না, প্লিজ ভাইয়া এর মালাইটা বলবেন। তো নিতে পারি না বলতে কি উঠাইতে পারি না, তো আপনার কমেন্ট আমি একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমার হাতে অপারেশন করা হয়েছে তাই আমি ভারী জিনিস উঠাতে পারি না, এমন কথাটি বলতে হবে। তাঙ্গান সায়া আমার হাতে সুডাহ কেনা অপারেট, এভাবে বলতে পারেন যে আমার হাতে অপারেশনের শিকার হয়েছি আমি, বা আমার হাতটা অপারেশন করা হয়েছে। তো তাঙ্গান সায়া সুডাকে না অপারেট, আমার হাতটায় অপারেশন করা হয়েছিল এমন জিনিস বুঝাইতে। জাডি তাই, জাডি মানে হওয়া, জাডি মানে তাই, দুইটাই হবে। জাডি তাই সায়া তা বলে আমি পারি না আঙ্কাট বেরাট ভারী কোনো কিছু উঠাইতে। হ্যাঁ, এখন বন্ডা কথাটিও দিতে পারেন, বন্ডা মানে হচ্ছে কোনো কিছু বা জিনিস। সায়া তা বলে আঙ্কাট বন্ডা বেরাট আমি ভারী কোনো কিছু উঠাইতে পারি না বা ভারী কোনো জিনিস উঠাইতে পারি না, এমন বলতে পারেন। ঠিক আছে, আজকের শেষ প্রশ্নটার উত্তর দিচ্ছি। এই প্রশ্নটা বেশ বড়, আমি আবার অনুরোধ করতেছি আপনারা এত বড় প্রশ্ন প্লিজ করবেন না, একটা অথবা দুইটা প্রশ্ন করবেন যে কোনো একজন, যাতে করে আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিতে পারি। আর যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে ভিডিওর ভিতরে দিব। যাই হোক, মাহিমা খান ভাই জিজ্ঞাসা করেছেন যে সাম ডাউট, প্লিজ এক্সপ্লেইন ফর মি। এক নম্বর হচ্ছে আডজ, আবাঙিনি আডজ, এই কথাটি কিন্তু মালয়েশিয়ানরা অনেকভাবে বলে থাকে। দ্বিতীয়টা হচ্ছে এন্তাহ, এন্তাহ তাডি আডা, এটার মানে কি হলো। তৃতীয়টা হচ্ছে কাতা, আপা কাতা, এটার মানে কি। শুদ্ধ ভাষা, যেমন শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, সে শুদ্ধ ভাষাটাকে কি বলে। 5 নম্বর হচ্ছে ব্যবধান, যেমন আকাশ জবিন ব্যবধান। 6 নম্বরে ইয়ালা, এখানে হ্যাঁ হবে না, এটা আমি জানি। হ্যাঁ, ইয়া মানে হচ্ছে হ্যাঁ, ইয়া, কিন্তু ইয়া লাহ বললে হ্যাঁ হবে না, এটা উনি জানেন। ঠিক আছে, এই 6টা প্রশ্নের উত্তর আমি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং আমি আরও কিছু জমা করে রেখেছি, যেটা কিনা আমি ওই দ্রুতই দিয়ে দেবো, দেখা গেল 2 দিন পরে সেই প্রশ্ন উত্তরের ভিডিওটা আবার দিয়ে দিব। আচ্ছা, তারপরে অন্য টপিক। যাই হোক, প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এখানে যে আডজ অথবা আডা আডা সাহায্য, এরকম কথাটিকে ছোট করে সাধারণত মূলত কথাটা হবে আডা আডা সাহায্যা, কিন্তু মালয়েশিয়ানরা আডজ এইভাবে বলে থাকে। এটার মানে কি? এই কথাটা সাধারণত বলা হয় তোমার একটা না একটা কিন্তু মাথায়তে থাকেই এমন কথা বলতে, এমন টাইপের কথা বোঝানোর জন্য। ধরুন আপনি আজকে একজনের সাথে যে ইয়ার্কি মারলেন, ভাই আপনার না এটা হয়েছে সেটা হয়েছে, একটা ইয়ার্কি মারলেন, তারপরের দিন যে আর একটা কথা নিয়ে তার সাথে ইয়ার্কি মারলেন, জাস্ট এক্সাম্পল, তখন সে কিন্তু বলতে পারে রহস্য করে আবাঙিনি আডা আডা যে, আরে আপনার মাথায় একটা না একটা কিছু থাকেই, ফন্দি ফিকির বা এরকম একটা কথা না কথা আপনার একটা সাজানো থাকেই। ঠিক এমন কথা বলতে গেলে আডা আডা সাহায্য বলে বা আডা আডা যে বলে।
কোনো অপরাধ করলে এই কথাটা বলতে পারে। তো আবাগিনী আডা যে তার মানে এই ভাইটার মাথায় একটা না একটা কিছু থাকেই, একটা না একটা টপিক বের করেই ফেলে, ঠিক এমন একটা কথা বোঝাইতে। জানি না আমি এক্সপ্লেন করতে পারলাম কি না, তারপরে বোঝার চেষ্টা করলে অবশ্যই আপনাদের মাথায় ঢুকবে। এবং এইরকম একটা জিনিস দিয়ে আমি অবশ্যই বাক্য তৈরি করে দেওয়ার চেষ্টা করবো 2-3টা পরবর্তীতে, যাতে করে বুঝতে পারেন। হয়তো বা আমি ভিডিও ফুটেজ সহকারে মালয়েশিয়ানরা কীভাবে বলে ওইটা সহকারে আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিতে পারি। তারপরে উনি জিজ্ঞাসা করেছেন এনতাহ। এনতাহ মানে কি? এটা নিয়ে আমি আরও অনেক আগে জানিয়েছিলাম, আমার মনে নেই কত নম্বর ভিডিওতে, তবে এখন বলে দিচ্ছি। এই এনতাহ মানে হচ্ছে না জানি। তাহু, তাহু এটার মানে হচ্ছে জানি না। তা মানে না, তাহু মানে জানা। কিন্তু এনতাহ কথারই মানে হচ্ছে না জানি। যেমন আমরা বলি না জানি এখন সে কোথায় আছে, ঠিক এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলবে এনতাহ জানি না বা না জানি, সেকারাং এখন, ডিয়া আডা সে আছে, ডি মানা কোথায়, এনতাহ সেকারাং ডিয়া আডা ডি মানা না জানি সে এখন কোথায় আছে, এমন বোঝাইতে। ওনার আরও প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কাতা। এই কাতা মানে হচ্ছে কথা, আর চাকাপ মানে হচ্ছে বলা। তো কাতা চাকাপ বলতে হবে না, শুধুমাত্র যদি চাকাপ বলেন তাহলে কথা বলাই বোঝানো হয়, কিন্তু কাতা বলতে কথা। হ্যাঁ, আপা কাতা মানে হচ্ছে কি কথা, আপা কাতা। উনি যে জিনিসটা বলেছিলেন এই যে আপা কাতা, তাহলে হচ্ছে কি কথা, যেহেতু আপা মানে হলো কি। ঠিক আছে, আচ্ছা। আয়াত মানে হচ্ছে বাক্য, যদিও জিজ্ঞাসা করেনি, তারপরে এই রিলেটেড তাই দিয়ে দিচ্ছি। আয়াত মানে হচ্ছে বাক্য, হুরুপ মানে হলো অক্ষর, ABCD যে হুরুপ অক্ষরগুলো সেগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুরুফ। শব্দকে কি বলে? শব্দ বলতে এই যে শব্দ করতেছি প্যাও, এই শব্দ না, ওয়ার্ড। ওই যে বলি না কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়, সেই শব্দকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় perkataan, perkataan, perkataan। তাহলে ব্যাপারটা পুরো আমরা ক্লিয়ার হলাম, তাই না? ওকে, শুদ্ধ ভাষা উনি বলেছিলেন। এই শুদ্ধ জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুরনি, মুরনি, মুরনি। কিন্তু বিশুদ্ধকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় আসলি, মানে নকল না যেটা, সেটা হচ্ছে আসলি হতে পারে, তুলেন হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শুদ্ধ ভাষাকে বলা হয় বাহাসা মুরনি। ব্যবধান, যেমন মনে করেন এই যে শুদ্ধ ভাষায় আমি কথা বলতেছি, সেটাকে বলা হয় বাহাসা মুরনি। ব্যবধানকে কি বলা হয়? ব্যবধানকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় জুরাং। আমি আবার বলছি জুরাং। কিন্তু পার্থক্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেজা অথবা পেরবেজাআন। পেরবেজাআন মানে কি? পার্থক্য, অথবা বেজা মানে পার্থক্য। কিন্তু ব্যবধানকে বলা হয় জুরাং। যত দিন যাবে তত আমি ভিতরে ঢুকে শেখানোর চেষ্টা করব। উনি বলেছিলেন ইয়ালাহ মানে হ্যাঁ, হবে না, ওটা ঠিকই, উনি জানেন, ঠিক বলেছেন। ইয়ালাহ মানে হচ্ছে হ্যাঁ ঠিকই তো, এই পুরো কথাটিকে ইয়ালাহ বলা হয়ে থাকে। হ্যাঁ ঠিকই তো। মনে করেন একজন আপনার কাছে একটা কথা বললো যে এটা কি ঠিক, আপনি বললেন ইয়ালাহ, হ্যাঁ ঠিকই তো, ঠিক এরকম বোঝাতে, যেমন ইংলিশে বলে এক্স্যাক্টলি, এই যে কথাটা বলা হয়। তো হ্যাঁ ঠিকই তো। আরেকটা কথা ইয়ালার কাছাকাছি, সেটা হচ্ছে আডালাহ। এই আডালা মানে হচ্ছে হইল অথবা হলেন। কেমন? জাডি মানে হওয়া, আমরা জানি জাডি মানে হচ্ছে হওয়া, কিন্তু আডালাহ মানে হইল অথবা হলেন। কেমন? যে সে হলেন আমার বাবা, তিনি হলেন আমার চাচা। এই যে আমরা কথা বলি না, সে হইল যে আমার ভাই, ঠিক এমন কথা বলতে গেলে ডিয়া আডালা সে হলেন বা তিনি হলেন, সায়া পুnya আয়াহ, সায়া পুnya আমার, আয়াহ মানে বাবা, দিয়া আডালা সে হলেন, সায়া পুnya আয়াহ আমার বাবা। এই ছিল আজকের ভিডিও, কারণ এর থেকে বড় ভিডিও আমি আর বানাবো না বলে চিন্তা করেছি। আধা ঘন্টার বেশি ভিডিও আর বানাবো না, এটা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। দরকার হয় আমি খুব ঘন ঘন ভিডিও দিব, প্রশ্ন উত্তর ভিডিওগুলো দরকার হয় সপ্তাহে 2টা দিব, অন্য টপিক নিয়ে আরেকটা দিব, মোট 3টা দরকার হয় ভিডিও দিব। এটা আমি চিন্তা করেছি। তাই আজকে প্রশ্ন উত্তরের আরও কিছু বাকি ছিল, আপনাদের যাদের প্রশ্ন উত্তর দেওয়া হয়নি তারা রাগ করবেন না। আমি খুব দ্রুত আবার প্রশ্ন উত্তরের ভিডিও দিয়ে আবার নতুন আর একটা টপিক দিব। কী টপিক দিলে ভালো হয় আপনারা বলবেন। আমি আজকের মতো যাচ্ছি, আমার শরীরটাও খুব একটা ভালো না, খুব দৌড়াদৌড়ির কাজের ভিতরে আসি আমি বর্তমানে, তারপরে ভিডিও তৈরি করে যাচ্ছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আমি চলে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, অনেকের কাছে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।